ও ওয়েলকাম টু আওয়ার টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব যে কীভাবে গেমগুলো মূলত আমরা করা হয় এ টু জেড, কীভাবে কুকি বের করবেন এক্সেট্রা। তো প্রথমত আমাদের ইউজার নেম বা আইডি যা সেলার দিবে ওগুলো কপি করে নেবেন। আর আমাদের প্রয়োজন আছে একটা টেক্সট এডিটার। টেক্সট এডিটার এমটি ম্যানেজারের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, অথবা আপনারা কুইক এডিটার ইউজ করতে পারেন। এমটি ম্যানেজারের লিঙ্ক দেওয়া হয়েছে। তো প্রথমত আমরা এমটি ম্যানেজার ঢুকবো, মূলত একটা টেক্সট এডিটার। তো টেক্সট এডিটারে একটা অপশন পাবেন, ঢোকার সাথে সাথে আপনাদের এই একটা অপশন আসবে, এই টেক্সট এডিটারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার সাইডে তো 3 ডট মেনু একটা দেখবেন, নিউ ফাইল, এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবারে ফাইলগুলো আমরা পেস্ট করে দিলাম। তো প্রথমত আমাদের কুকি বের করে নিতে হবে। কুকি বের করতে গেলে আমার দরকার ছিল কিউই ব্রাউজার। তো প্রথম আমার কিউই ব্রাউজারে নিয়ে, কিউই ব্রাউজারের লিঙ্কও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। কিউই ব্রাউজার একটা এক্সটেনশন, মানে সাপোর্ট করে পিসির মতোই। তো প্রথমত তো গেট টোকেন কুকি, এটা লিঙ্কও কিন্তু আপনাদের প্রোভাইড করে দেওয়া হয়েছে। তো প্রথমত তো কুকি আমাদের সার্চ করবো কি, মূলত আমাদের কুকি বের করতে হবে, তাই না? গেট কুকি, গেট কুকি লিখলেই তো আপনার 2 নাম্বার এক্সটেনশন, গেট জাস্ট সি ডাবল ও লিখলেই আসবে। তো এটা অ্যাড করে নেবেন। আমার কিউই ব্রাউজারে আগে থেকে অ্যাড আছে, তাই আমার চাইছে না, আপনাদের হয়তো দরকার পড়তে পারে। যাই হোক, প্রথমত facebook.com আমরা ভিজিট করব। facebook.com যাওয়ার পরে এবার আমাদের আইডিটা, যে ইউজার নেম আর পাসওয়ার্ড, ও লগ ইন করে নিব। আমি লগ ইন করে নিচ্ছি, ঠিক আছে? দেন আমার কাছে আইডি কিন্তু লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এই এক্সটেনশনটা যে আমরা অ্যাড করছিলাম, এক্সটেনশন ওইখান থেকে আপনারা যখন নাকি অ্যাডে ক্লিক করবেন তখনই কিন্তু অ্যাড হয়ে যাবে। তো প্রথমে গেট টোকেন কুকিতে এতে ক্লিক করব। ক্লিক করার পরে এবার কুকিগুলো আমরা কালেক্ট করবো। আমাদের ফাইল ফরম্যাট কী থাকবে, যে অটো বিএমএ ফাইল ফরম্যাট থাকবে হলে তো পাসওয়ার্ডের লাস্টে দিয়া, পাসওয়ার্ডের লাস্টে ফরম্যাটটা থাকবে হলে আপনার এই তো এই চিহ্নটা বসায় দিবেন, এই চিহ্নটা বসায় দিবেন। তারপরে আপনার এই তো যে গ্যাপটা থাকবে বা আপনার ইয়া থাকবে, এই চিহ্নটা, মূলত ফরম্যাটটা থাকবে ইউআইডি, পাসওয়ার্ড আর কুকি, এই সেম ফরম্যাটে আপনারাও করবেন। তা আমি প্রথমত কুকিগুলো বের করে নিই, সবগুলো আইডি কুকি বের করে নিই। আপনাদের সুবিধার্থে আপনারা সেলারও বলে দিতে পারেন যে আমাদের কুকি সাথে দিবেন, ইউআইডি পাসওয়ার্ড কুকি এই ফরম্যাটটাই রাখবেন, মেল কিন্তু রাখা যাবে না। যাই হোক, আমি এখানে 4টা আইডি পেয়েছি। আমার ওই আইডিতে সমস্যা ছিল, আপনারা চাইলে 4000, 5000 বা 4 লাখও দিতে পারেন, কোনো সমস্যা নাই, বালকে বিম বানাতে পারবেন। তো প্রথমত আপনারা যদি আমার মতো যদি আপনাদের ফরম্যাট থাকে, তাহলে কী করবেন, এই তো এখানে ভিতরে দিয়ে লং প্রেস করবেন। করার পরে এই যে আমার গ্যাপগুলো এখানে ভিতরে একটি এই চিহ্নটা দিয়ে দেবো, এই চিহ্নটা দিয়ে আমি রিপ্লেস করে দেবো। তো প্রথমে 3 ডটে ক্লিক করবেন, তারপর সার্চে ক্লিক করবেন, তারপরে রিপ্লেসে ক্লিক করবেন। এবার আপনারা রিপ্লেস অল দিয়ে দিবেন, তাইলেই আমাদের সবগুলোতে সেম সিম্বল চলে আসবে, ঠিক আছে? তারপরে গিয়ে আমার এই যে ফাইমের লাস্টের দিক দিয়ে আমি কিন্তু সিম্বল সবগুলোতে বসাই দেবো। তো ফাইন 13 দ্যাটস ইট, সবগুলো রিপ্লেস করে দিলাম। এবার মূলত এখানে একটা অপশন দেখবেন আপনারা, এই যে সেভ করার একটা অপশন, এই যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে এবার আমার মন মতো আমি যে কোনো একটা নাম দিয়ে নিব, টেস্টিং 14.txt। ফাইলের নামটা অবশ্যই মনে রাখবেন আপনারা। এবার 1-2 ফাইল বানান, যত ফাইল বানান আপনি, আর চেষ্টা করবেন যে নিউ যত আইডি আছে, একটু নিউ আইডি যখন আপডেট চলবে তখন ওল্ড আইডি ট্রাই করার চেষ্টা করবেন, যখন কি আপডেট চলবে না তখন নিউ আইডি ট্রাই করবেন। এটা আমি কিছু বিএম বানায় রাখছিলাম। যাই হোক, এখানে ভিতরে প্রথমত আপনাদের সেট আপ করার পরে আপনাদের এমন আসবে, যখন টার্মাস থেকে লিভ নেবেন, ধরেন আমি টার্মাস থেকে কেটে দিছি সেট আপ করার পরে। এবার তারপর যখন একেবারে টার্মাসে ঢুকার পরে আমাদের কাছে কিন্তু আমাদের কাছে ব্ল্যাঙ্ক একটা পেজ শো করবে। তো এখানে কিন্তু এলএস টাইপ করবে, এলএস লিখলেই তো আমাদের যে ফাইলটা আছে বিএম ক্রিয়েটের, প্রথমে সিডি বিএম
ক্রিয়েটর। সিডিবিএম ক্রিয়েটর দিয়া এই যে এন্টার বাটনটা আছে, এই এন্টার বাটনে চাপ দিলেই আপনার এই যে গ্রিন করে একটা লেখা আসবে। তো আবার এলএস টাইপ করবেন। এলএস টাইপ করার সাথে এবার পাইথন রান ডট পাই এটা লেখার সাথে সাথে আমাদের যে ফাইলটা আছে এটা ওপেন হওয়া শুরু হয়ে যাব। এই যে আমাদের কাছে 3টে অপশন খোলা আছে, যে একটা হলো ক্রিয়েট বিএম অটো বা ক্রিয়েট ফেসবুক বিএম বাল্ক, মানে হলো আপনার যত ইচ্ছা। আপনি 10,000 যদি ইম্পোর্ট দেন 10,000 দিয়েও হবে, আপনি 20,000 ইম্পোর্ট দিলে বিএম অটোমেটিক ক্রিয়েট হতে থাকবো। আর সেকেন্ড নাম্বার অপশন অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আন্ডার আপডেট আছে বর্তমানে। আর থার্ড নাম্বারটা আমাদের যে বিএমগুলো বানাবো এগুলো লিঙ্ক করা লাগবে, তো লিঙ্কের অপশন, ঠিক আছে, এটা আলাদা করে দেওয়া হয়েছে ইউজারের সুবিধার্থে। যাই হোক, এখন আমরা সিলেক্ট করবো কোনটা, 1। তারপরে কি এই তো এখানের ভিতরে একটা জিনিস আছে কি, যে আপনারা অনেকে মিস্টেক করেন কি, এই যে ফাইলের নামটা দিয়ে বসে থাকেন, ফাইলের নাম দিয়ে দেন না, এভাবে ডাইরেক্ট দিলে হবে না। জাস্ট স্ল্যাশ এসডি কার্ড দেন স্ল্যাশ, তারপরে আপনার যে ফাইলের নাম রয়েছে টেস্টিং 14, টেস্টিং 14.txt। আপনারা এখানে শো করবে কি, একটা ইরো শো করবে, ঠিক আছে, যাদের নাকি ইরো শো করবো, যে স্টোরেজে একটা ইরো শো করবো, প্রথমে অ্যাপ ইনফোতে যাবেন। অ্যাপ ইনফোতে গিয়ে নিচে একটা অপশন দেখবেন যে অ্যাপ পারমিশনসে ফাইলের অপশনটা পারমিশন দিয়ে দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। আমার কিন্তু ফাইলের পারমিশন আগে থেকে আউটপুটের ফাইল দিয়েছিলাম। আউটপুটের ফাইলটা আমরা আবার এখন যে আমাদের বিএমগুলো হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু লিঙ্ক হয় না এখনও। তো লিঙ্কগুলো কীভাবে বের করবো সেটাই দেখাবো। তা আবার আমরা কমান্ডটা টাইপ করব, দেন এই যে আমাদের থার্ড নাম্বার অপশনটা, 2 নাম্বার অপশনটা আন্ডার আপডেট আছে, ওইটাও আশা করা যায় যে অনেক জলদি চলে আসবে। তো এই তো আমাদের এখন কাজ হলো কি, যে আমরা লিঙ্ক বের করবো। এখন আমরা লিঙ্ক কীভাবে বের করবো সেটাই দেখবো। তো আমরা লিঙ্ক বের করবো, নাম্বার 3 অপশন দিব। তারপরে এই যে ফাইলটা ছিল আমাদের কুকিজ ফাইলের নাম দিলেও কিন্তু হবে। তো আমরা কুকিজের ফাইলটার নামই দিই, তাইলে আমাদের লিঙ্কগুলো জলদি বের হয়ে যাবে। তো 14 জুলাই দেন আমাদের বিএমগুলো সেভ কোথায় হবে, বিএমের যে লিঙ্কগুলো আছে ওগুলো কোথায় সেভ হবে, ওই ফাইলের নেমটা দিব হচ্ছে excel.txt। আপনাদের মন মতো দিবেন, আপনাদের যা ইচ্ছা যে কোনো নাম আপনারা দিতে পারেন, ওতে কোনো সমস্যা নাই। দেখেন আমাদের বিএমগুলো কিন্তু ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। বিএম ট্রান্সফার হতে তো আমার একটা টাইম লাগে না, মিনিমাম 2-3 মিনিট দিলেই অনেকগুলো বিএম আপনারা ট্রান্সফার করতে পারবেন।
দেখেন আমাদের কিন্তু 15টা বিএম লিঙ্ক সেভ হয়ে গেছে। এখন লিঙ্কগুলো কই পাবো? এই তো excel.txt, যে কোনো নাম আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিতে পারবেন। আমি আমার সুবিধার্থে একটা নাম দিলাম। তো এখানে একটা অপশন আছে মিনিমাইজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফাইলের নামটা ছিল excel.txt, আপনারা এই ফাইলটা ফাইন্ড করবেন আপনাদের ফাইল ম্যানেজারে যে কোথায় আছে। তো এক্সেল এই তো আমাদের যে ফাইলটা, এই তো আমাদের বিএম হয়ে গেল। ঠিক আছে, এই যে আমাদের মেইন লিঙ্ক। বা আপনাদের যদি কোনো ইরর আসে, ইররগুলো আপনার এই তো এখানে মেইল দেওয়া আছে, আপনার টেমমেল থেকে আপনার ইররগুলো ফিক্স করতে পারবেন। এই তো টেমমেলটা, এটা টেমমেল থেকে আপনারা যদি কোনো ইরর আসে বা কোনো সমস্যা হয় এগুলো ফিক্স করতে পারবেন। আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের কাজে লাগবে। আসসালামু আলাইকুম। আর এই দেখেন আপনাদের এই তো এখানে ভিতরে লিঙ্কগুলো কিন্তু আপনাদের চলে আসছে। ঠিক আছে, আপনারা এমনভাবে আপনারা 2000 3000 বা যত আপনাদের ইচ্ছা আপনারা বানাইতে পারবেন বিএম, কোনো প্রকার বাধা ছাড়া, ইভেন খুবই কম সময়। তো আপনারা যদি টুলটা নিতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম ইউজার নেম আমরা ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা কন্ট্যাক্ট করবেন। আশা করা যায় খুবই কম মূল্যের ভিতরে আপনাদের প্রোভাইড করব। তো আজকের মতো এখানেই বিদায়। আর যদি কোনো সাহায্য লাগে বা যদি কোনো হেল্প লাগে আপনারা আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।